হয়েছে কি আমাদের এখন বর্তমান সময়ে যে মুসিবত যে সমস্যা সেখানে আমরা প্রত্যেকে শুধু একে অপরের দোষ দিতেছি, একে অপরের কি দিতেছি দোষ দিচ্ছি। আজকে মুসলমানেরা আমরা অন্যের দোষ দিতেছি, অন্যরা আমাদের দোষ দিচ্ছে। আজকে সবাই দোষে দিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রীর দোষ দিতেছে, স্ত্রী স্বামীর দোষ দিচ্ছে, সন্তান বাপ মার দোষ দিচ্ছে, বাপ মা সন্তানের দোষ দিতেছে। আজকে আমরা শুধু একে অপরের দোষ দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা নিজের দোষটাকেও দেখি না। এখানে আমাদের এক বুজুর্গ তিনি বলতেছে ইন্না লিল্লাহ বলার পরে ওয়াইছে ওর পরে ইন্না ইলাইহি রাজিউন বলছে। কেন? যে বলতেছে তুমি আল্লাহর জন্য যখন হইছো তো তোমার উপরে যত মুসিবত থাকো বিপদ থাকো তুমি অন্যটা না দেখি, আগে তোমার দোষগুলা দেখো। সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতের আগের আয়াতটা এটা। আল্লাহ বলছে তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি করব? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ, ভয় দিয়া। এই যে আমাদের আশেপাশে ভয় লাগাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে মারতেছে, হত্যা করতেছে, মুসলমান দাবি করার কারণে হত্যা করতেছে, ইসলাম দাবি করার কারণে হত্যা করতেছে। এটা কেন? আমাদেরকে আমাদের জীবনে অনেক কিছুতে অনেকভাবে ভয় দিতে পারে, শুধু একটা না, অনেক উদাহরণ আছে। লম্বা কথা। আমাদের উপার্জনক্ষম ব্যক্তি, আমাদের সন্তানাদির মধ্যে, আমাদের মাল সম্পদ, আমাদের জমিনে, আমাদের ফসল ফসলি কি করবে? আল্লাহ পাক বরবাদ করে দিবে। এই সময় যারা ধৈর্যশীল হবে ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলের সঙ্গে আছেন। আল্লাহ পাক কাদের সাথে আছেন? ধৈর্যশীলের সঙ্গে আছেন। যে পয়েন্টটা আমরা বলতে চাইছিলাম, যে কথাটা আমরা উঠানোর চেষ্টা করছি, যে আল্লাহ পাক বলছে সবকিছু আল্লাহ। সবকিছু কার? আল্লাহ। আমরা যদি সবকিছু আল্লাহর জন্য হয়ে থাকি তাহলে আল্লাহর জিনিসটাকে অনিষ্ট করতে পারে না আল্লাহ। আমরা এখানে দেখার বিষয় হচ্ছে কি আমাদের এখন বর্তমান সময়ে যে মুসিবত যে সমস্যা সেখানে আমরা প্রত্যেকে শুধু একে অপরের দোষ দিতেছি, একে অপরের কি দিতেছি দোষ দিচ্ছি। আজকে মুসলমানেরা আমরা অন্যের দোষ দিতেছি, অন্যরা আমাদের দোষ দিচ্ছে। আজকে সবাই দোষে দিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রীর দোষ দিতেছে, স্ত্রী স্বামীর দোষ দিচ্ছে, সন্তান বাপ মার দোষ দিচ্ছে, বাপ মা সন্তানের দোষ দিতেছে। আজকে আমরা শুধু একে অপরের দোষ দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা নিজের দোষটাকেও দেখি না। এখানে আমাদের এক বুজুর্গ তিনি বলতেছে ইন্না লিল্লাহ বলার পরে ওয়াইছে ওর পরে ইন্না ইলাইহি রাজিউন বলছে। কেন? যে বলতেছে তুমি আল্লাহর জন্য যখন হইছো তো তোমার উপরে যত মুসিবত থাকো বিপদ থাকো তুমি অন্যটা না দেখি, আগে তোমার দোষগুলা দেখো। আল্লাহর হুকুমের মধ্যে আল্লাহ পাকের যে হুকুম, আল্লাহ পাক যা কিছু তোমাকে করতে বলছে পরিপূর্ণ করছো কিনা। যে তোমাকে আল্লাহর ইবাদত করতে বলছে, আল্লাহর উপর ঈমান আনতে বলছে, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার পরে আল্লাহ পাক যেভাবে চলতে বলছে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখাই দিছে সেভাবে তুমি চলতেছো কিনা। আর তুমি যদি সেভাবে না চলো তাহলে তৈরি হও, কারণ তুমি তার কাছে আবার ফিরি যাবা। এখন যে লোকটা চলে গেছে, যে মুসিবতটা চলতেছে, এই মুসিবতের পিছনে হয়তো আল্লাহর পরীক্ষা হইতে পারে, আর নাহলে কেউ তারা আমাদের কামাই হইতে পারে। মানুষের জীবনে তিন রকমের বিপদ আসতে পারে। একটা হলো এক বুজুর্গ বলছে তিন রকমের বিপদ আসতে পারে। প্রথম হইলো মানুষের নিজের কামাই, নিজের কি কামাই, নিজের জীবনে যে ভুল করে, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, নাফরমানি করে, বিভিন্ন রকমের অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, ভুল কাজ করে, সেটা সাজা হিসেবে তার জীবনে কি তার আসে। তার না হলে তার বাপ দাদা করছে না, তার পূর্বপুরুষে যে ভুল করছে সেই ভুলের সাজাও তার উপরে আসে। কোন বুজুর্গের দেখছে, হাদিসের ভাষায় লেখা আছে। কি বলছে? যে একটা জীবনে মানুষের জীবনে এটা আসতে পারে। আর একটা হলো কি, এই লোকটা নিষ্পাপ বা তার কোনো ভুল নাই, তার পরিবারেও কোনো ভুল নাই, কিন্তু অন্যরা পরিবেশগত কারণে তার উপরে জালেম হিসেবে আসে, জুলুম করে, তার উপরে কি জালেম হিসেবে আসে, জুলুম করে। এরা হলো কি মজলুম, এরা কি মজলুম। আর তৃতীয়টা হলো কি, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে। এই পরীক্ষাটা আল্লাহর খাস বান্দাদের জন্য, নবীদের জন্য পরীক্ষা হিসেবে আসছে। কত নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষার মধ্যে রাখছে। নবীদের পরীক্ষা, নবীরা তো মাসুম ছিল, তাদের তো কোনো ভুলই ছিল না। তো তাদের কি পরীক্ষা? তাদের পরীক্ষাগুলোর উদ্দেশ্য ছিল তাদের উম্মত এবং আমাদেরকে দেখি ইয়া করার জন্য আল্লাহর পেয়ারাদের সাথে এরকম যে তোমার সাথে কি হইতে পারে। আমাদের রাসূল স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি জুলুম করা হয়েছে।
তিনি সবচেয়ে আল্লাহ কি হাবিব, তিনি কি সবচেয়ে আল্লাহ হাবিব। এগুলা কেন করা হয়েছে? এই জন্য নদে উনি আল্লাহ প্রিয় ছিল, আল্লাহ সবচেয়ে প্রিয়, তারা আল্লাহ সবচেয়ে কি প্রিয়। কিন্তু আমাদেরকে শিখানোর জন্য, পরবর্তী উম্মতদেরকে শিখানোর জন্য যে এই দুনিয়াতে যে তোমরা যদি আল্লাহর লগে থাকতে চাও তো কখনো তোমরা বাতিলের কাছে কখনো সরে হইতে পারবা না, যত কষ্টই হোক, যত কিছু হোক না কেন। এই জন্য তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীদেরকে এগুলো শিক্ষক হিসেবে দেখানো হয়েছে। এটা অনেক বর্তমান সময় যে মুসিবত চলতেছে, বিপদ চলতেছে, এটার মূল কারণ কি? মূল কারণ হয়তো নম্বর 1 হইতে পারে আমাদের নাফরমানি। আমরা আল্লাহ ইবাদত ছাড়িয়ে দিছি, রসুলের দেখানো পথ ছাড়িয়ে দিছি, আমরা যেভাবে চলাচল হালাল হারাম সত্য মিথ্যা যেতে হবে, তো আমরা আগেই তওবা করে কোথায় আসি, তার হুকুমের মধ্যে চলি। আর হুকুম আল্লাহ হুকুম, নবী যেভাবে দেখা দিছে